ব্রেকিং নিউজ। গত ৪৮ ঘন্টার মধ্যে ঢাকা সহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। সতর্ক থাকুন, এমন খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বেশ কয়েকটি বড় বড় ফেসবুক পেজ ও গ্রুপে এমন স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। এসব স্ট্যাটাস সত্য ভেবে অনেকেই আবার শেয়ার দিচ্ছেন নিজের প্রোফাইলে। এতে জনমনে যেমন আতঙ্ক ছড়াচ্ছে, তেমনি বিভ্রান্ত হচ্ছেন অভিভাবকরা। তবে এ বিষয়ে কি বলছে পুলিশ প্রশাসন? বিস্তারিত এসআই রাজের প্রতিবেদনে। দেশজুড়ে শিশু নিখোঁজের খবর এখন অহরহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলতেই ভেসে ওঠে নিখোঁজের এসব পোস্ট, জানিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই আবার এসব পোস্ট সত্য ভেবে শেয়ারও দিচ্ছেন নিজের প্রোফাইলে। এতে করে আতঙ্ক বাড়ছে জনমনে। তবে অনুসন্ধানে জানা গেছে এগুলো শুধুই গুজব। যারা হারিয়েছে তারা কয়েক ঘন্টা বাসায় ছিল না, আবার কোনো শিশু দূরে তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। ৬ জুলাই দিনভর ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং ব্যক্তিগত আইডি থেকে শিশু কিশোর হারানোর তথ্য ফেসবুকে ভাসতে থাকে। এর বেশিরভাগই চট্টগ্রাম ও কক্সবাজার জেলা কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়। পুলিশ বলছে, ফেসবুকের এসব গুজবে বিশ্বাস করার কোনো কারণ নেই। যে বা যারা এমন তথ্য সত্য বলে পোস্ট করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পর্যন্ত আমাদের কাছে এটি অত্যন্ত অসত্য এবং বিভ্রান্তিকর একটি তথ্য মনে হয়েছে। আর তারপর আমি বলবো যে এটি নিয়ে বিন্দুমাত্র আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। কোনো কিছু যদি এ ধরনের হয়ে থাকে, সবচেয়ে আগে কিন্তু পুলিশই বিষয়টি টের পাবে। ফেসবুকে জনপ্রিয় একজন তার পোস্টে লেখেন, গত ৪৮ ঘন্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ। সারা দেশে এগুলো কি শুরু হলো হঠাৎ? একটানা এত ছেলেমেয়ে নিখোঁজের সংবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছেলে ধরার মতো কোনো একটা সক্রিয় চক্র মাঠে নেমেছে। সবাই সাবধান হন। এ ব্যাপারে প্রশাসন অর্ধমৃত। আপনার সন্তানের নিরাপত্তায় আপনি সচেতন হন। নিউজটি দ্রুত শেয়ার করে সবাইকে অ্যালার্ট করে দিন। ৩,৪১,০০০ ফলোয়ার এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পেজ থেকে রাতে লেখা হয়েছে ব্রেকিং নিউজ। গত ৪৮ ঘন্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। সতর্ক থাকুন। এছাড়াও ফেসবুকে বিভিন্ন গ্রুপে শিশু হারানোর বিষয়টি ভাইরাল হয়। অনেকে বুঝে না বুঝে এসব তথ্য শেয়ার করা শুরু করেন। এমন তথ্য দেখতে পেয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেন। এদিকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এসব পোস্টকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজের বিষয়ে তারা আসলেই কিছু জানেন না। কে নিখোঁজ হলো বা কখন নিখোঁজ হলো বা কেউ ফিরে এসেছে কিনা, এ বিষয়ে তারা কিছুই বলতে পারেন না। তাহলে প্রশ্ন হলো, কিছু না জেনেই তারা কেন পোস্ট দিচ্ছেন বা এই পোস্ট শেয়ার করছেন? এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম সেল বলছে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পোস্ট নিশ্চিত না হয়ে বিশ্বাস করবেন না। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করবেন। জেনে না জেনে যারা এসব গুজব শেয়ার করছেন তারা জানেনই না অন্যদের ওপর কিরকম প্রভাব পড়ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। এসআই রাজ, এটিএন নিউজ।